বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এক গুরুত্বপূর্ণ মোড় গ্রহণ করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর। দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ স্বৈরাচারী শাসন ও ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি যা দেশের জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল তা এখন পরিবর্তিত হচ্ছে। আওয়ামী সরকারের পতনের পর ভারতের আধিপত্য বিরোধিতার সুর এখন তুঙ্গে। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যতটা ভারত বাংলাদেশ থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক ততটাই পাকিস্তান বাংলাদেশের কাছে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ পাকিস্তান দুই দেশের নতুন প্রজন্ম কিভাবে পুরনো শত্রুতার মীমাংসা করবে? কোন কোন দিক থেকে বাংলাদেশ পাকিস্তানের কাছে আর ভারত থেকে দূরে যাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে সাথে আছে আমি মেহেদি হাসান। ঐতিহাসিকভাবে ভারত ও বাংলাদেশ একে অপরের প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দুটি দেশ হলেও গত ১.৫ দশক ধরে দুই দেশের সম্পর্ক একেবারেই শীতল হয়ে উঠেছে। এর মূল কারণ ২০১১ সালের ৭ জানুয়ারি ঘটা ফেলানী হত্যাকাণ্ড। কুড়িগ্রামের বাংলাদেশ ভারত সীমান্তের অনন্তপুর দিনহাটার খিতাবের কুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী। তার মৃতদেহ ৫ ঘণ্টা কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়, যা বাংলাদেশিদের মনে ভারতীয়দের আধিপত্যের বিরুদ্ধে বিরোধিতার বীজ বপন করে। ফেলানী হত্যার বিচারহীনতা এবং সীমান্ত হত্যার পুনরাবৃত্তি, নদী বন্টন ইস্যু, ট্রানজিট ইস্যু, ভারতের উস্কানিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা, বাণিজ্যিক ক্ষেত্রে ভারসাম্যহীনতা এবং দেশবিরোধী চুক্তি বাংলাদেশের জনগণের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। এসব ঘটনার মধ্যে সবচেয়ে গুরুতর ছিল শেখ হাসিনার পতনের পর তাকে ভারতে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশে উস্কানিমূলক প্রচারণা চালানো। এই পরিস্থিতিতে ভারতের দাদাগিরি মনোভাব থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করেছে বাংলাদেশ, আর পাকিস্তান বাংলাদেশকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করেছে। পাকিস্তানের নতুন প্রজন্মের রাজনীতিবিদরা বাংলাদেশ সম্পর্কিত একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করছেন এবং তারা সোশ্যাল মিডিয়া, রাজনীতি এবং সাংস্কৃতিক আঙ্গিনায় বাংলাদেশ সম্পর্কিত ইতিবাচক মনোভাব করে তুলতে কাজ করছেন। পাকিস্তানিরা কন্টেন্ট তৈরি করে এবং নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে নিজেদের দেশের মানুষদের মধ্যে বাংলাদেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে চেষ্টা করছেন। পাকিস্তানের তারকাদের আন্তরিকতা প্রমাণিত হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্র। এর উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য পাকিস্তানের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আতিফ আসলামের বাংলাদেশে আসা। কয়েকদিন আগেই তিনি বাংলাদেশে একটি কনসার্টে অংশ নেন, যেখানে তার গান পরিবেশন সময়সীমার দ্বিগুণ হয়ে প্রায় ৩ ঘণ্টায় পৌঁছায়। এটি পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর দিকে মনোযোগী পাকিস্তান দীর্ঘদিন ধরে বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে সহায়তা প্রদান করতে আগ্রহী ছিল। তবে ভারতের প্রভাব বলয়াধীন শেখ হাসিনার সরকারে থাকার কারণে পাকিস্তান বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পারেনি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের উপর লাল তালিকা জারি করেছিল। তবে হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের অনুরোধে লাল তালিকা তুলে নিয়েছিল। এখন পাকিস্তান বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, কৃষি, টেক্সটাইল, মেশিনারিজ ও পর্যটন খাতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী এবং এই খাতে বাংলাদেশের ভারত নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে। পাকিস্তান বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর পরিকল্পনা করেছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস.এম. মাহবুবুল আলম জানিয়েছেন যে এই উদ্যোগ বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নত করবে এবং এক নতুন বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা সৃষ্টি করবে। এছাড়া পাকিস্তান বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে, যাতে দুদেশের মধ্যে যোগাযোগ আরও বাড়ে এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়। এমনকি পাকিস্তান প্রথমবারের মতো সরাসরি জাহাজ চালু করে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে যদি দুই দেশের নতুন প্রজন্ম একে অপরকে সহযোগিতা করার সুযোগ করে দেয়। সামাজিক, বাণিজ্যিক এবং রাজনৈতিক ক্ষেত্র পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। পুরনো শত্রুতাগুলো মীমাংসা করে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করায় দুদেশের জনগণের লাভ হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে শীতলতা এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন একটি নতুন কূটনৈতিক বাস্তবতা সৃষ্টি করছে। পাকিস্তান বাংলাদেশের কাছে আসছে এবং ভারত থেকে দূরে সরে যাচ্ছে। এখন সময় এসেছে দুই দেশের জন্য এক নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করার, যেখানে
পারিপার্শ্বিক স্বার্থ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাথে ছিলাম মেহেদী হাসান। এতক্ষণ ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।